শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আবার একটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 5:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। অনেকেরই রবিবার হলে ছুটির দিন বলে মনে করে, কিন্তু আমার বিশেষ করে ছুটির দিন বলে কিছুই নেই। যখন বাড়িতে থাকি না, কোথাও যাই, সেটাই হচ্ছে ছুটির দিন। বাকি ছুটির দিন বলে আমার কিছু হয় না। তবুও আজকে ছুটির দিন হয়েই গেল। ছুটির দিন হয়ে গেল বলতে আজ হচ্ছে যে আজকে রান্না বান্না কিছু নেই, নিমন্ত্রণ আছে। একটা পাশের বাড়িতে হরিনাম হচ্ছে, তো সেইখানে নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ আছে, রান্না বান্না নেই, কিন্তু বাকি যে সকালে বাসি কাজকর্ম সেইগুলো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো যেদিন আমার রান্না বান্না থাকে না, আগের কয়েকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে সেদিন আমি কি করি। সেদিন ঘর ঝাড় দেওয়া, কাচাকুচি, ঘর ঝাড়াঝুড়ি, কাচাকুচি এগুলো করে থাকি। কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ রান্না বান্না নেই, তবুও আমি সারাটা দিন কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সব দিন হয়তো সময় হয় না, কিন্তু যেদিন দেখি হাতে একটু সময় আছে সেদিন কিন্তু আমি বাসন ধুয়ে এইভাবে একটু সামান্য মুছে নিই। তাহলে বাসনগুলো যে জলের দাগ বা ছাপ দাগ একটা, সেটা কিন্তু থাকে না। বাসনগুলো চকচক করে, আমি দেখেছি। আজ হাতে সারাদিনই অঢেল সময়, তাই যে কোনো কাজ টুকটুক করে করছি। মানে কোনো তাড়া নেই যে আমার টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে বা কিছু, এসব কোনো তাড়া নেই। তার সাথে রান্নাঘরে কিছু জিনিস পরিষ্কার করার ছিল, এই কন্টেনারগুলো, তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্য দিন কি বলো তো, রান্না থাকলে তো একটা তাড়া থেকেই থাকে যে এই টাইমের মধ্যে খেতে দিতে হবে, কিন্তু আজকে সবাই জলখাবারে মুড়ি খাবে বলেছে, তো তার জন্য কোনো চাপই নেই। তো ভাবলাম কন্টেনারগুলোও একটু মুছে নিই। তো এখন কিন্তু 7টা বেজে গেছে, আর অন্যদিন এই সময় আমার চান হয়ে যায়, চান করে চলে আসি রান্নাঘরে ভাত বসাবো বলে। কিন্তু ওই যে বললাম আজকে রান্নার কোনো তাড়া নেই, হাতে অনেক সময়, তাই টুকটুক করেই সব কাজগুলো সারছি। তো এরপর দেখো এখানটায় না খুব হাওয়া দেয়, তাই আমি বেশিরভাগ এইখানে এসি মুখে কিছু মাখলে বা ব্রাশ করলে এইখানটাতেই করি। এই যে বাঁশ গাছগুলো আছে না, এখানটা ওই জন্য ছায়াও আছে, আর কি বলো তো অনেকটা বেশ ঠান্ডা, তাই এখানটায় বেশ ভালো লাগে। আর ছেলেকে খাইয়ে আঁকার ক্লাসে পাঠিয়ে দিয়েছি। তো এরপর আমি চা খাবো। তারপর আজকে কিন্তু সকালে স্নান করব না, আজকে এরপর যাব একটু বাজারের দিকে, কিছু কেনার ছিল, তো সেইগুলো কেনার ছিল। তারপরে আরও কয়েকটা কাজ আছে, তো সেইগুলো করব। তাই আজকে ছুটির দিনই আমার, বলতে পারো রবিবার ছুটির দিনই হয়ে গেল। যাই হোক, আজকে ছুটির দিনটা আমি এইভাবেই কাটাবো। কি বলো তো, আজকে যেহেতু ঘর ঝাড়াঝুড়ি নেই, কারণ পরপর 2 দিন কিন্তু আমি ঘর ঝাড়াঝুড়ি কাজ করেছি, তাই আজকে ভেবেছি যে বাজারে যাওয়ার কাজটা মিটিয়ে নিই। অনেক দিন ধরেই কিছু কাজ আমার পেন্ডিং হয়ে আছে, কিছু কেনার, তারপরে ছেলেটার ব্যাগটার চেন খারাপ হয়ে গেছে, তো এই কাজগুলো আমি মিটিয়ে আসবো। আর রান্না করে যেতে একদমই ভালো লাগে না, বৈকালেও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তো তারপর আর ভালো লাগে না রেডি হয়ে যেতে। আর আজকে কিন্তু আকাশটা একবার মেঘ একবার রোদ এরকম হচ্ছে, তো তার জন্য দেখলাম ওয়েদারটাও মোটামুটি ভালো আছে। তাহলে চলো একটু সামনে বাজারটা ঘুরেই আসি।
তো ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু এই যে বাজার থেকে একটু পরোটা আর তরকারি কিনে আনলাম, আর সাথে মিষ্টিও এনেছি ছেলেটার জন্য। আর ছেলেটাকে এখন খেতে দিয়ে দিই, তারপর আমিও খাবো। আমাদের জন্য বলতে আমার জন্যই এনেছি। হাজব্যান্ড বললো আমি খাবো না সকালেই চপ, তো ওকে একটু বেগনি করে মুড়ি দিয়ে দিলাম। ওই বাটিটা দিতে মনে দিতেই হবে। তো দেখো আজকের দিনটা ফাঁকা পেয়েছি, রূপচর্চা একটুও করবো না, সেটা কি কখনো হয়? কাজে তো আমাকে মানে সময়ের সদ্ব্যবহার আমায় করতেই হবে, সুযোগের আর সময়ের দুটোই সদ্ব্যবহার করতেই হবে। তো দেখো পায়ে যতই আমরা বডি স্প্রে মাখি সেন্ট বেরোবে বলে, কিন্তু এই যে ঘামের যে একটা দুর্গন্ধ, এটা কিন্তু গা থেকে যায় না। তো তার জন্যে আমাকে এটা হাজব্যান্ডই বলেছিল যে পাতি লেবু মাখবে, তাহলে দেখবে ঘামের যে গন্ধটা, ঘামবে কিন্তু ঘামের যে একটা বাজে গন্ধ হয় না, সেটা কিন্তু হবে না, আন্ডার আর্মসে বিশেষ করে। তো আন্ডার আর্মসেও আমি দিয়েছি, আর গোটা গায়েতেও একটুখানি পাতি লেবু মেখে নিচ্ছি। এরপর এটা কিছুক্ষণ রাখবো। তো তার ফাঁকে আরও কিছু কাজ আছে, চলো সেগুলো করে নিই। তো দেখো এই ব্যাগটাই ওর চেন কেটে গিয়েছিলো, তো আরও ব্যাগ এক্সট্রা আছে বলে পুরনো সেগুলো আমি ফেলে দিইনি, যেহেতু চেন কাটেনি। আমি জানি যে কোনো দিন হয়তো এই ব্যাগটা চেন কেটে যাবে, তো সঙ্গে সঙ্গে তো সারানো হয় না, যেহেতু অনেকটা যেতে হয়। তো তার জন্য পুরনো ব্যাগগুলোও আমি কেচে রেখে দিই। তো সেই ব্যাগ দিয়েও কয়েকদিন চালাচ্ছিল, আর এই ব্যাগটা অনেক দিন পড়েছিল বলে অনেকটা ধুলো ময়লা জমেছে। তো ব্যাগটা সারিয়ে এনে একবারে একটুখানি কেচে রোদে দিয়ে দিলাম। আর তার সাথে আমি নিজেও কিছু কাচার ছিল, সেইগুলো কেচে একবারে স্নানটাও সেরে ফেলবো। আর এই যে এখন 12:30 মতো বাজছে, তো যা বললো চলো সকাল করেই খেয়ে আসি, তো তার জন্যই রেডি হচ্ছি। আর বিছানার কি অবস্থা বুঝতেই পারছো। তো খেয়ে এসেও আর পারবো না, ভাবছি যে বৈকালে একটুখানি আসলে যেগুলো জামা কাপড় সকালে রেঁধে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে। আর তারপরে এই যে কাপড়টা পরে বাজারে গিয়েছিলাম সব এক জায়গায় জড়ো করা আছে, তো এইগুলো বৈকালে একটু সময় করে গুছিয়ে নেব। তো রবিবার দিনটা কেমন করে কাটালাম, রান্না ছিল না, ছুটির দিনই ধরে নিয়েছিলাম যে ছুটির দিন আমাদের হয় না, তো কী হয়েছে, আজকে তো ছুটি পেয়েছি। যাই হোক এইভাবেই সারাদিন টুকটাক কাজকর্ম খুঁজে খুঁজে বার করে করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর যদি চাও আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে কাজ করার যোগ্য, তাহলে তোমাদের বন্ধুদের সাথে ও প্রিয়জনেদের সাথে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ারও করতে পারো। তাহলে চলো এখন আমরা খেয়ে আসি। তো ভিডিওটাও এখানেই এন্ড করে দিচ্ছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।